বাশার বিন হায়াত আলীর ওয়াজ শোনা যাবে কি? উনি ভুল বক্তব্য দেয়, পরে আবার সব আল্লাহ। এ ব্যাপারে তো আমার একটা পোস্ট ছিল, 100-200 শেয়ার হয়েছে মনে হয়, 200-এর অধিক। হ্যাঁ, বাশারের ব্যাপারে বাচ্চারা বলে ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু মিস্টেক করে বা লাইন ক্রস করে ফেলে। হ্যাঁ, একটু বলি, আমি যা সচরাচর বলতে চাচ্ছিলাম না, আগেরটা অ্যাভয়েড করছি, কিন্তু একে আপনারা নিয়ে মাতামাতি করেন তো এই জন্য বলছি। যেমন আমি এক মসজিদে পার্মানেন্ট খতিব, 3য় সপ্তাহে, সেখানে আমার আগের খুতবা যেটা ভাইরাল হয়েছে, যে আগে আমি হাফেজদেরকে বলেছিলাম তারা জাহান্নামী, এখন বলছি কাফের, বললো না? ওটা আমি যে মসজিদে দেই, ওই মসজিদ কমিটির হচ্ছে, যদি ওকে এই মসজিদে আনেন, আপনাদের তো খবর আছে, আর আমি তো কোনোদিন আনবো না। এটা এরকম বক্তব্য যারা দেয়, এগুলোকে অ্যাভয়েড করার দরকার। কিন্তু আপনারা তো হুপুড়ে পড়েন। শোনেন, আপনারা সুরে যদি পাগল হন, কথা আর্টে যদি পাগল হন, ওর চাইতে ভালো ভালো কথা বলার লোক আছে। যদি কথা স্মার্টনেস আর্ট হিসাবে শুনতে চান, বাসারের চাইতে ভালো আছে। সুর হার হিসাবে শুনতে চাইলে মাঠে সুর আলো বক্তা আছে, সেইগুলো আনেন। এলেমের জন্য আমাদের আলেম ওর চাইতে ভালো ভালো বড় বড় আলেম আছে, তাই না? তাদের আনবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমার মা বোনদের এত আগ্রহ আমি জানি না। আমি হচ্ছে ভাঙা মসজিদ, হয়তো এই জন্য জায়গা রাখা হয় নাই, এই জন্য আমি আমার মা বোনদের জন্য বিশেষ করে কিছু বলতে পারিনি, দুঃখিত। ইনশাআল্লাহ মসজিদ হোক, আবার আসবো আশা করা যায়। আপনারা যদি চান তখন ইনশাআল্লাহ মা বোনদের জন্য আলাদা একটা পার্ট থাকবে। তো প্রথম প্রশ্ন হলো, শায়েখ মসজিদ নির্মাণের জন্য কি বেনামাজি অন্যান্য ধর্মাবলম্বীদের কাছ থেকে অর্থ নেওয়া যাবে? উত্তর হচ্ছে, বেনামাজি বিধর্মীদের কাছ থেকে অর্থ নেওয়া জায়েজ, কিন্তু হারামের ব্যাপারে একটু আছে। তো আপনি চেষ্টা করবেন যিনি দাতা হালালটাই দিবেন, কারণ আমরা জানি ওই যে মক্কার যখন কাবা নির্মাণের সময় তারা কিন্তু বিধর্মী অবস্থায় হারাম হালাল বেছেছেন। তো আমরা এটা একটু খেয়াল করবো, এক। আর দ্বিতীয়ত, আমরা যারা কমিটিতে বা দায়িত্ব ম্যানেজমেন্টে আছি ওরাও দেখবো। ওভারঅল নেওয়া জায়েজ, বিধর্মীদের অর্থেও মসজিদ নির্মাণ জায়েজ আছে। আবার অনেক প্রশ্ন, আমি আর ডিটেলস দলিল সহ যাবো না, ঠিক আছে? 7 ভাগের কুরবানির বিষয়ে 4 ইমাম কি বলেছে? 7 ভাগের কুরবানির ব্যাপারে হাদিসের ইমামে মুহাদ্দিসের 4 ইমামের সহ সারা দুনিয়ার সব হুকুমত, এই 7 ভাগে কুরবানি করা যাবে না। ইদানিং মতভেদ এসছে, আর আগে সালফি সালিনের মধ্যে এ নিয়ে কোনো মতভেদ ছিল না। যদিও বলা হয় এটা সফরের সাথে রিলেটেড, যারা বলেন জায়েজ না, এটা ভুল ধারণা। এই কারণে যে যেমন তায়াম্মুম করি না আমরা, তায়াম্মুমটা তো সফরের সাথে রিলেটেড। এক সাহাবী সফরে গিয়ে হয়ে গেল, স্বপ্নদোষ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, তার জন্য তায়াম্মুম বিধান করলো, তাহলে ওটা আমরা পালন করি কেন? অর্থাৎ ওই যে খোড়া যুক্তিটা দেয় ওটা ঠিক না, জায়েজ। 4 ইমাম জায়েজ বলেছে। চুল দাড়ি নখ কাটার পর কুরবানি দিলে কুরবানি হবে? অবশ্যই হবে, কেন হবে না? এটা আপনি একটা সুন্নত, একটা খেলাপ করলেন। সুন্নতটা রাখলে সওয়াব পেতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউদাহি, যে ব্যক্তি কুরবানি দেবে, ফালা ইয়াখুদ মিন আযফারিহি ওয়া শা'রিহি শাইআ, সে যাতে তার নখ চুল দাড়ি কিছু না কাটে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের একটা সুন্নত। এই সুন্নতটা পালন করলে আপনি এই সুন্নতের সওয়াব পাবেন। আর কুরবানি স্বতন্ত্র ইবাদত, কুরবানি জন্য আলাদা সওয়াব, এর জন্য এটা কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে? বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনাম বলতে আমরা সচরাচর উট, গরু, ছাগল, এই 3টা বুঝি। এবার আমি এটা এবারও পড়িয়েছি আমার ছাত্রদেরকে, এই ছাগলের মধ্যে ভেড়াও জায়েজ, ছাগলের মধ্যে বিভিন্ন শ্রেণী, সেগুলো সব জায়েজ, যেগুলো ছাগল, ভেড়া এই টাইপের। এবার একটা ইখতিলাফ আসছে, মহিষ দেওয়া যাবে কি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু। তো গৃহপালিত পশু মহিষ কিনা, আমাদের জন্য হয়তো গৃহপালিত না, কিন্তু আমাদের পাশে ইন্ডিয়া যারা, তারা গৃহপালন করে মহিষ, তাদের যদি গৃহপালিত হয় দেওয়া জায়েজ। এবং এ ব্যাপারে আমি ওখানে বড় বড় আলেমদের সাথে কথা বলেছি, তারা এটা জায়েজ বলছে। এবং আমি দেখেছি, আমি জীবনে 2-1 গেছি ইন্ডিয়াতে, বিশেষ করে ওইদিকে দেখেছি প্রচুর মহিষের চাষ। তো তাদের যদি এটা গৃহপালিত হয় এবং ওই পর্যায়ের পরে, তাহলে দেওয়া জায়েজ। আমাদের জন্য
আমাদের এখানে চাষ নেই, আমাদের যা আছে তাই দিই। আর যারা মহিষ দেয় আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে, এখানে দুটো কারণ। প্রথমত তারা বলছে যে আমাদের গৃহপালিতের মতো একটা পশু, এটা গরুর মতো। আর দ্বিতীয়ত তাদের সরকারিও একটা সমস্যা থাকে বিভিন্ন এলাকায়, এই দিক খেয়াল করে ওনারা এটাকে জায়েজ বলছে। কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? কুরবানির যতটুকু পরিমাণ, পরিবার যাতে এখন অভাব অনটনে না পড়ে, আপনি এই কুরবানি দিতে গেলে অভাব ঋণগ্রস্ত হয়ে যান এমনটি না। আবার এরকম যে হ্যাঁ আপনি সচ্ছল, কিন্তু এখন আপনার কাছে টাকা নেই, আপনার কুরবানিটা ঋণ করে দিতে হচ্ছে, কিন্তু আপনি সচ্ছল, বেতন পাইলে দিতে পারবেন, ভাড়া পেলে দিতে পারবেন, এই সেই ইত্যাদি, তাহলে এই অবস্থায় ঋণ করে কুরবানি দেওয়া যায়। কিন্তু আমি হলামই গরিব, আমার নুন আনতে পান্তা ফুরায়, দিন আনা দিন খাওয়া, এই অবস্থায় ঋণ করে কুরবানি দেওয়া যাবে না। কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে দেওয়া যাবে? এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ভাগ, এ ব্যাপারে কয়েকটা হাদিস আছে, 3-4টা হাদিস এসেছে ইদ্দেখারের ব্যাপারে, যে আদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল ইদ্দেখার, এই কুরবানির একটা অংশ ইদ্দেখার করতে অনুমোদন দিয়েছেন, অর্থাৎ জমা রাখতে। এখন আপনি আপনার আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দিয়ে আপনার ভাগটা যদি ইদ্দেখার স্টক করে কয়েকদিন খান, এটা তো আল্লাহ নবী নির্ধারণ করেন না। হয়তোবা ওই যুগে ফ্রিজ ছিল না, সংরক্ষণের ছিল না, এই জন্য যতদিন পারছেন ইদ্দেখারের তারা করতেন। তো আমরা এটাকে দিন নির্ধারণ করবো না, আপনি আপনার ভাগটা 3 দিনে খাবেন না 3 মাসে খাবেন সেটা আপনার। ইদ্দেখারের হাদিস আছে স্পষ্ট, ঠিক আছে? কিন্তু আমরা কি করি, ওদিক দিয়ে কমায় ডিপ ফ্রিজ ভরার চেষ্টা করি, এটা না করি। আল্লাহর সাথে লেনদেন তো আপনি ঠিক মতো করতে হবে। কুরবানির গোশত 3 ভাগ না করে পুরোটা নিজেই খেলে কুরবানি হবে কি না? এই কারণে যে আপনি যে উদ্দেশ্যে কুরবানি দেওয়া, ওই যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ গোশত রক্ত পশম এগুলো দেখবে না, দেখবে তাকওয়া। তো আপনার তো তাকওয়াই নেই। তাকওয়া থাকলে তো আপনার আত্মীয় স্বজনকে দিতেন, আত্মীয় স্বজনের দেওয়া, তার সাথে আত্মীয়তা বজায় রাখা কি ফরজ, তাই না? গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করা একটা বিরাট একটা তাকওয়া। তো আপনার তো তাকওয়াই নেই, আপনি যে ওটা গোশত খাওয়ার জন্য দিচ্ছেন বোঝা যায়। অতএব এটা ঠিক হবে না, এটা নাজায়েজ হয়ে যাবে। মানে কুরবানি দেওয়া ঠিক আছে, কিন্তু এই যে ভাগ বন্টন কাজটা এটা নাজায়েজ, ঠিক আছে? কবুল করা না করা সেটা তো আল্লাহর ব্যাপার, আপনার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই না? কুরবানির পশু জবাই করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কি নিয়ম? কারণ কুরবানির সময় যেটা করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করতে হবে। আর ওই মাথাটা পশ্চিমমুখ করার ব্যাপারে, ওটাও যদিও ওইভাবে কোনো পাওয়া যায় না, তো ওটা আমরা নিয়ম হিসাবে দেখি, কিন্তু ওটা না করলেও সমস্যা নেই। আপনি খালি বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাহের শর্ত হলো শরিয়াতে বিসমিল্লাহি আল্লাহু আকবার হতে হবে, আর আল্লাহর অন্য রেতে মানে বিগাইরি ইসমিল্লাহ হওয়া যাবে না, এই হলো শর্ত। পশ্চিম উত্তর দক্ষিণ এটা শর্ত না, এটা কিন্তু শর্ত না। আমরা বলি যে দক্ষিণ কি জন্য একটা সিস্টেম করি, এটা কোনো শর্ত না, এটা কোনো শর্ত না, শরিয়াতে কোথাও নেই। আমরা তো আজ পর্যন্ত কত পড়াচ্ছি, এই শর্ত কোনো জায়গায় পাইলাম না কুরবানির মধ্যে, বুঝতে পারছেন? অতএব এটা শর্ত না। আলী হাসান, উসামা, আবু তাহা, আদনান এরা কি খারেজি আকিদার লোক? না, আমরা কোনো ব্যক্তি নিয়ে কথা বলতে চাই না, যারা একেবারে ভ্রান্ত তাদের ব্যাপারে আলাদা। এরা খারেজি কি খারেজি না, ওভারঅল আমাদের মানহাজের না, আমাদের মানহাজের না, সহি মানহাজের আমরা যেটা ফলো করি তার। খারেজি বুঝেন আপনারা? এটা তো বিরাট একটা ফিরকা, চ্যাপ্টার, কয়েক ঘন্টা লাগবে, এই জন্য এগুলো গেলাম না। খারেজি আপনাদেরকে বলে রাখি, আমরা এটাও একটা মিস্টেক করি, কিছু হলে খারেজি। খারেজি কাকে বলে জানেন? রাষ্ট্রদ্রোহ যারা করে তাদেরকে খারেজি বলে। রাষ্ট্রদ্রোহ, সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম যারা করে তারাই খারেজি। এবং ব্যক্তি দলের বিরুদ্ধে গেলে খারেজি ট্যাগ লাগাবে, ঠিক না? বুঝতে পেরেছেন খারেজি কাকে বলে? যারা রাষ্ট্রদ্রোহী, সরকার বিরোধী সশস্ত্র আন্দোলন করে তাদেরকে খারেজি বলে। আমার মতের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার সংগঠনের বিরুদ্ধে খারেজি ট্যাগ লাগাই দেবে, এই অথরিটি আপনার কি? ফিলিস্তিনের উপর আল্লাহর সাহায্য কেন আসে না? ইসরায়েলের আল্লাহর গজব দেয় না কেন? এটা তো আল্লাহর ব্যাপার, আমি কেমন বলবো? প্রথমত আল্লাহর ফিলিস্তিনের উপর আল্লাহর সাহায্য আসছে, তারপর তাদের অনেক ত্রুটি আছে, তারপরে সর্বোপরি আমাদের মুসলমান ভাই। এই একটা জিনিস খেয়াল রাখেন, এখানে আমরা ডিভাইড দেখি আমাদের আলেম ওলামা, ফলোয়ারদের ভিতরে, ভাইদের ভিতরে। এই যে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কিন্তু বিরাট একটা ফেসবুকও গরম হয়েছে, আপনারা জানেন, তাই না? ফিলিস্তিনের কেন আমাদের ভুল নেই? ফিলিস্তিনের ওদের ভুল আছে, যেমন এখনও দেখবেন ওরা
দাড়ি চাচা নামাজ, আমি ওদের সাথে মিশেছি, উঠেছি, বসেছি, আমার রুমমেট ছিল একটা, দেখেছি তাদের কিছু ইয়ে আছে। তারপরে ইন দ্য এন্ড অফ দ্য ডে, সে দিন শেষে কি আমাদের ভাই না? এই জন্য ইমানের দাবি আছে, সে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যারা স্পষ্টত আকীদা সুন্নি, যারা শিয়া, তাদের আলাদা ব্যাপার। ওদের জন্য দোয়াও নেই, ওদের জন্য সহানুভূতি নেই, ওদের জন্য কিচ্ছু নেই, কারণ ওরা ইসলামের গণ্ডি থেকে আগে শেষ, ঠিক আছে? কিন্তু যারা সুন্নি, তাদের যতই ভুল ভ্রান্তি থাকে তাদের দোয়া করতে হবে। আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানি। ইমানের ঐক্যতা থাকতে, ইমানের বন্ধন থাকলে আল্লাহ কি বলছেন? দোয়া করতে বলছেন। তো আমরা দোয়া করব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দোয়া করতেন বিধর্মীদের বিরুদ্ধে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমরা দোয়া করব ওদের বিরুদ্ধে, মানে বদদোয়া যেটা আল্লাহ নবী করেছেন, তাই না? ওদের আমরা বলবো যে আল্লাহ তাদের পরাজয় দাও, তাদের ধ্বংস করো, আর আমাদের ভাইদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করতে কার্পণ্য করবেন না। এত দল কেন, এত দল কেন? কেউ নাম দিয়েছে তাবলীগী, আরে সালাফি বলবো, ইত্যাদি ইত্যাদি। আর এইগুলোর প্রশ্ন হলো যে আমার মুরব্বী কি বলছেন, যেগুলো শরিয়াতি সম্মত, এগুলো তো বিভিন্ন কারণে দেয়, সেটা যারা দেয় তাদের কাছে গিয়ে জানলে ভালো হয়। এটা শরিয়াতের প্রশ্ন, না জানলে কোনো ক্ষতি হবে? অতএব এতে সময় নষ্ট করে দেবে। পাশে আহলে হাদিস ঈদগাহ মাঠ থাকা সত্ত্বেও কেন এই মসজিদে ঈদের নামাজ হলো? কোরআন হাদিস থেকে সমাধান দেয়। এই যে প্রথমত ঈদের নামাজ মাঠে পড়া সুন্নাহ, ঈদের নামাজ মাঠে পড়া সুন্নাহ। এখন ওই মাঠে যদি বিদআত থাকে, শিরিক থাকে, তাহলে আলাদা করা যাবে। আপনি বলবেন, যদি না শুনে তাহলে আদা করা যাবে, বুঝতে পেরেছেন? ঈদগাহ মাঠে পড়া সুন্নত, এখন ওই সুন্নতে গিয়ে যদি আমি বিদআতে শিরিকের সাথে জড়িত হয়ে যাই, আপনি ঠিক বললেন, আমি তো জানি না, আমি শুনছি এই ব্যাপারে, আমি আপনার সাথে কথা বলি না, কারোর সাথে, যেটা শুদ্ধ সেটাই বলছি। এখন ঈদের মাঠে ওটা সুন্নত আদায় করতে যদি আমি বিদআতের সাথে শিরিকের সাথে এ হয়ে যায়, তাদেরকে প্রথমত বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে, না শুনলে আমরা আলাদা করতে পারা যায়, সমস্যা। বোরকা পরে পার্কে বসে মেয়েরা, আরে এইসব কি প্রশ্ন করছিস? বোরকা পরে পার্কে বসে মেয়েরা আকাম, বদমাইশি, ভালো মেয়ে চেনার উপায় কি? ভালো মেয়ে চেনার উপায় হলো খোঁজ নিয়ে জানবে। যারা এগুলো করে, বোরকা পড়ুক আর না পড়ুক, সবই বেশি সুবিধার না। বাশার বিন হায়াত আলীর ওয়াজ শোনা যাবে কি? উনি ভুল বক্তব্য দেয়, পরে আবার সব আল্লাহ। এ ব্যাপারে তো আমার একটা পোস্ট ছিল, 100-200 শেয়ার হয়েছে, মনে হয় 200-এর অধিক। হ্যাঁ, বাশারের ব্যাপারে বাচ্চারা বলে ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু মিস্টেক করে বা লাইন ক্রস করে ফেলে। হ্যাঁ, একটু বলি, আমি যে সচরাচর বলতে চাচ্ছিলাম না, আগেরটা অ্যাভয়েড করছি, কিন্তু একে আপনারা নিয়ে মাথামাতি করেন, তো এই জন্য বলছি। যেমন আমি এক মসজিদে পার্মানেন্ট খতিব, 3য় সপ্তাহে, সেখানে আমার আগের খুতবা যেটা ভাইরাল হয়েছে, যে আগে আমি হাফেজদেরকে বলেছিলাম তারা জাহান্নামী, এখন বলছি কাফের, বললো না? ওটা আমি যে মসজিদে দেই, ওই মসজিদ কমিটির হচ্ছে, যদি ওকে মসজিদে আনেন, আপনাদের তো খবর আছে, আর আমি তো কোনোদিন আনবো না। তো এটা এরকম বক্তব্য যারা দেয়, এগুলোকে অ্যাভয়েড করার দরকার। কিন্তু আপনারা তো হুপুড়ে পড়েন। শোনেন, আপনারা সুরে যদি পাগল হন, কথা আর্টে যদি পাগল হন, ওর চাইতে ভালো ভালো কথা বলার লোক আছে। যদি কথা স্মার্টনেস আর্ট হিসাবে শুনতে চান, বাসারের চাইতে ভালো আছে। সুর হার হিসাবে শুনতে চাইলে মাঠে সুরালো বক্তা আছে, সেইগুলো আনি। এলেমের জন্য আমাদের আলেম ওর চাইতে ভালো ভালো বড় বড় আলেম আছে, তাই না? তাদের আনবেন। কিন্তু যারা এই ধরনের কথা বলে, আমি তার সাথে ব্যক্তিগত কন্ট্যাক্ট করেছি, এমনি বলতেছি না, তার সাথে ব্যক্তি কন্ট্যাক্ট করেছি, পোস্ট দিয়েছি। তারপরেও যদি এইভাবে বলেই যায় হাফেজদেরকে যে কাফের বলে, আবার জাহান্নামে পাঠায়। জাহান্নাম কি তার আমার বাপের সন্তান সম্পদ? কেউ আর পাঠাতে পারে? আর কাফের কাকে বলে? তো এগুলো যে বুঝে না, তাদের যারা আনবেন, তাহলে ওই যে কি একটা হাদিস আছে না, দল্লা ও আদল, নিজে পথভ্রষ্ট হবে, অন্যকে। যে আপনাদের যদি মসজিদে বলে যে হাফেজরা কাফের, সে তো দলিল দিয়েই বলবে, তাহলে তো আপনারাও পথভ্রষ্ট হবেন, সেও তো হয়েই আছে। তো এই জন্য এই সমস্ত বললে, এই ধরনের বক্তব্য দিলে অ্যাভয়েড করবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো জানি অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। প্রশ্ন হলো, মসজিদে, প্রতিষ্ঠানে ফ্যান, এসি অতিরিক্ত পরিমাণ চালানো হয়, জানি যে এখন হয়তো একটি ফ্যান দিলেও হবে, এসি চলছে তো, ইত্যাদি। যাই হোক, আল্লাহ বলছেন ওয়ালা তুবাদ্দির তাবযীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ান শায়তান, তাই না? শায়াতিন। তো তাবযীর বা অপব্যয় করা যাবে না। ফ্যান চললে
হয়, গরম লাগে, এখন খুবই গরম, এসি চালু করে দেন, এসি চালাবেন, সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, এদের অপব্যয় না হয় এটা খেয়াল রাখবেন। প্রথমত এটা জনগণের সবার পয়সা দিয়ে চলে, অপব্যয় না হয় সেটা খেয়াল রাখবেন। আবার এটাও খেয়াল রাখবেন, প্রচণ্ড ইবাদতে যদি আমার ইবাদতের ঘাটতি হয়, এসি দিয়ে যদি একটু ভালো হয় তাহলে এসি দিয়ে চালান, কিন্তু অন্য যাতে এটা আবার এর ধকল না পড়ে একটু খেয়াল রাখি আর সবাই ব্যালেন্স করেছে। সাহেব, বর্তমান সময়ের বাথরুমগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বসে থেকে পেশাব করার সুযোগ নেই। এছাড়াও ঘরের বাথরুমগুলোতেও প্রসাবখানা উজুখানা ভিন্ন করে তৈরি করা হয়নি। আমরা এখানে প্রসাব করি, একটু পরে আবার সেখানে গোসল করছি, উজু করছি। হ্যাঁ, প্রথমত আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, আমরা তো কয়েক দেশ সফর করেছি, তো দেখি দাঁড়িয়ে প্রসাব করারও ব্যবস্থা থাকে, বসে করারও ব্যবস্থা থাকে। আর তা না হলে পেশাবখানা কেন, আপনি টয়লেটে যান, যেখানে বাথরুম করে, পায়খানা করে, ওই জায়গায় গিয়ে বসে করে, আপনার ওখানে দাঁড়িয়ে করতে হবে কেন, তাই না? দুটো সলিউশন, সমাধান। একটা হলো দাঁড়ানো বসার দুটোই থাকে। আমরা তো বিভিন্ন এয়ারপোর্ট, বিভিন্ন দেশ ঘুরেছি, দেখেছি, অনেক উন্নত দেশ। তা আমাদের দেশে তো সব জায়গায় থাকে। আমাদের দেশে যেখানে এয়ারপোর্টগুলোতে দেখেন, যেখানে দাঁড়ানো তার পাশে 2-4টা কি থাকে, বসে। এটাও যদি না থাকে, আপনি বাথরুম যেখানে করে পায়খানা সেখানে গিয়ে করবেন। ওকে। দ্বিতীয় যেটা আমাদের ওই যে এখন সমস্যা হলো, ওই যে বাথরুম, অজুখানা, গোসলখানা সব একসাথে অ্যাটাচড, তাই না? অ্যাটাচড হলেও দুটো পার্ট আছে, একটা পেশাব পায়খানার জায়গা আর একটা অজু করার জায়গা। এটা একটু ভিন্ন করে নেবেন। এখন থেকে যারা বাড়ি করছেন বা ঘর করবেন, এটা ভিন্ন করে নেবেন, দুটা পার্ট। তাহলে ওখান থেকে কাজ সেরে এসে এখানে করবেন। যদি এরপরও আপনার কনফিউশন থাকে মনে, বা আপনি স্যাটিসফাইড না হন, দৌড় এটা তো, তাহলে এক কাজ করবেন, ওই টয়লেট থেকে সব কাজ সেরে বাইরে চলে আসবেন, গিয়ে বিসমিল্লাহ বলে গিয়ে উজু শুরু করবেন। তাহলে ওই যে হাদিস দামা ইউরবিকা ইলা মালা ইউরবিকা, একটা হাদিস আছে না হাসান বিন থেকে, যে সন্দেহ যেটা যুক্ত সেটা ছাড়ো, সন্দেহমুক্ত সেটা করো, হয়ে গেল। ক্লিয়ার? দ্বিতীয়ত, আর এখন তো আরেকটা পার্ট আছে, এই যারা যেমন আমার এই মাশাআল্লাহ দেখলাম সম্পূর্ণ আলাদা, এখানে একটা নিচু জায়গা আর একটা হলো উঁচু জায়গা, তাই না? এটা সমস্যা হবে না, কিন্তু যেটা সমস্যা হলে আপনি বাইরে চলে আসবেন, গিয়ে আবার করে নেবেন। তাহলে কয়টা অনেক দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম শায়েখ, ছোটোবেলায় মানুষের জিনিস না বলে নিয়েছি বা চুরি করেছি, এখন তাকে লজ্জায় বলতে পারছি না যে আপনার এই জিনিসটা আমি নিয়েছি, যদি বলি তখন চোর ভাবতে পারে, তখন কোনো। আসলে যদি ছোট হয়, আপনি যদি এমন ছোট হন যে আপনি মানে বালেগ হন নাই, তাহলে তো মাপ। যদি বালেগ হন নাই তাহলে তো মাপ, ম্যাচিউরড হওয়ার আগে। আর তারপরে যদি ম্যাচিউরড হয়েও থাকে, একদিন বলেই ফেলেন না আল্লাহর ভয়ে, সে আপনি একটা তার কাছে অনুকরণীয়, অনুসরণীয়, সম্মানের পাত্র হয়ে যাবেন। আপনি তার কাছে কি হয়ে যাবেন? বিরাট বড় হয়ে যাবেন। আপনার মনে হচ্ছে ছোট, কিন্তু তার কাছে কিন্তু আপনি স্টার। হ্যাঁ, আসছি, সবে আসছি। এরপরে যদি না হয়, এইটা না পারেন, তাহলে তার নামে আপনি দান সৎকার করে দিন। তার নামে আপনি ওই পরিমাণ টাকা বা বেশি বা যা পারেন ওর নামে দান সৎকার, মরে যাক আর বেঁচে থাক, যদি মরে যাক তার নামে দান সৎকার করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহেখ, নাটক, সিনেমা, খেলা দেখা কি হারাম? নামাজ পড়ি, আবার নাটক, সিনেমা, খেলা দেখি, তাতে নামাজ কবুল হবে? নাটক, সিনেমা তো একেবারে হারাম। আর এই যে লং টাইম ধরে ধরে যে দিন ঘন্টার পর ঘন্টা খেলা দেখা, এটাও হারাম। এটা হারাম কয়েকটা কারণে। প্রথমত সময়ের অপচয়, ওখানে অ্যাডগুলো আছে, মেয়েরা, ছেলেরা ওই গ্যালারিতেও। আমি কালকে ওয়েট করতেছি, দেখছি যে খেলা চলছিল, মানে গ্যালারিতে একেবারে নগ্ন রঙ ড্রেস পরে বসে থাকে, ওইগুলো দেখতে হয়, এর জন্য তো আপনার গুনাহ হবে। তো এই জন্য এগুলো হারাম, এগুলো না যায়, এগুলো না করাই ভালো, অ্যাভয়েড করা ভালো। কিন্তু ওই যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, এটাকে বলে বিজাতিহি, ওই খেলাটা স্বয়ং কিন্তু হারাম। হালালের ব্যাপারে অনেকে আছে, আপনি একটু খেলবেন ফুটবল, যদি শরীয়ত সম্মতি এর খেলা যায়। ক্রিকেট আধা ঘন্টা 1 ঘন্টা খেলবেন, প্র্যাকটিসে শরীর ফিটনেস, ওটা কিন্তু যায়। কিন্তু হারাম হলো কেন? বিভিন্ন কারণ। মাসলা বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? বুঝতে পেরেছেন? সন্তান গর্ভে আসার পর মা যদি জিনা করে, তাহলে তার সন্তান কি বড় হয়ে জিনাকারী হবে? নাউযুবিল্লাহ। সন্তান জিনা তো সর্ব অবস্থায় হারাম। জিনা তো এ ব্যাপারে তো সব জানেন, ওয়াজটা শুনেছেন, এ ব্যাপারে যাচ্ছি না। আর গর্ভে আসার পরে যদি করে,
নাউজুবিল্লাহ, এগুলো তো চিন্তা বলতেও লজ্জা লাগে, চিন্তা করতে পারে। গর্বে একটা আসছে বাচ্চা, ওই অবস্থায় জিনা করে। এটা মহিলা না হিজড়া, এটা কি কোন জাতের কোন আসমানের মেয়ে? হ্যাঁ, তো চিন্তা করতেও মানে আমাদের বিবেকে আসে না, চিন্তায় আসে না। যাই হোক, এগুলো নাজায়েজ হারাম। আর এখন যদি করে ফেলে, ওই মা হোক বোন হোক যদি করে ফেলে, তো ওই বাচ্চা জিনাকারী হবে এমনটা নয়। কারণ কি? দলিল হলো আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপ আর একজন বহন করবে না। কিন্তু একটা আপনার বলি, একটা ব্যাপারে এটা আসছে, সেটা হচ্ছে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেটা হলো আমরা যদি আমাদের মধ্যে কেউ অন্যায় করে জিনা করি, অন্যের মেয়েকে নষ্ট করি, অন্য ছেলেকে নষ্ট করি, তাহলে বলা হয়ে থাকে যে আপনার ছেলেকে অন্য একটা লোক আসবে যে নষ্ট করবে, এটা বলা হয়ে থাকে। এবং এটার দলিল আছে, এটার দলিল আছে, বুঝতে পারছেন? 3টা দলিল আছে, যাচ্ছিল। আপনি কাউরে যদি জিনা করে কারোর ছেলে মেয়েকে নষ্ট করেন, তাহলে আপনার ছেলে মেয়েকেও ওই যে কামাতাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আরও একটা দলিল আছে সূরা কাহফের, ঠিক আছে? তো সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ, আমরা তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আর বোর্ড কেউ দোয়া চাইলে কি ফি আমানিল্লাহ বলা যাবে? কেউ দোয়া চাইলে কি বলতে হবে? দোয়া চাইলে বলতে হবে যে যে দোয়া কি মানে শুনবেন যে কিসের দোয়া, তাহলে সেইভাবে বলবেন যে আল্লাহ, অসুস্থ হইলে বলবেন যে আল্লাহ শাফাক আল্লাহ লা বাসাতাহু, মানে দোয়ার তো ভিন্নতা আছে, সেই অনুযায়ী দোয়া হবে। আপনি দোয়া কি যদি অসুস্থ, তাহলে আল্লাহ নবী কি বলতেন? লা বাসাতাহু। যদিও বিপদ আপদ হচ্ছে, তাহলে ফাররাজাল্লাহ। এক দোয়ার উপরে দোয়া, বুঝতে পারছেন? বিভিন্ন দোয়ার উপরে আপনি দোয়া সেরকম রিপিট করবেন। কিন্তু এইভাবে বললে তো আমার কষ্ট হয়ে যায়। ওভারঅল যে ধরনের দোয়া চাইবে সেই ধরনের দোয়া শরিয়াতে আছে, সেটা বাংলায় বললেও হবে, আপনার আরবিতে বলতে হবে না। যে ধরনের দোয়ার কথা আপনাকে চাইবে, বলবেন আল্লাহ আপনার এটা কবুল করুক, বিপদমুক্ত করুক, রুজি রুটির জন্য আল্লাহ রুজিতে বরকত দেখ, এই ধরনের দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। কথা শেষে আল্লাহ হাফেজ বলা, এসব বলা যাবে না, এটা শরিয়ত সম্মত না। আর দোয়া যখন চলে যাবেন বিদায়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়া দাইউ, এই দোয়াটা করতেন আল্লাহ নবী। আসসালামু আলাইকুম। কাজা নামাজ আদায়ের সঠিক নিয়ম কি জানতে চাই? নামাজ, কাজা নামাজ বলতে উমরি কাজা দুনিয়ায় নেই, কোরআনে নেই, সুন্নায় নেই, ফিকহার কিতাবে নেই, ইমামদের কথায় নেই। উমরি কাজা যেটা রিসেন্ট কাজা, ওকে আপনি কোনো কারণে জোহরটা কাজা হয়ে গেছে আর আসরের টাইম চলে এসছে, তাহলে তারতিবের সময় আগে জোহরটা পড়ে নেবেন কাজাটা, তারপরে আসর। আর 4 রাকাত যদি বাড়িতে থাকে, আর সফরে গেলে তো 2 রাকাত। তারতিব ঠিক থাকবে। নিয়ম বলতে যে সিস্টেম নামাজ পড়া, ওইটা সিস্টেম, শুধু এখানে লক্ষণীয় হলো তারতিব, ধারাবাহিকতা। ওকে, ওযু করার সময় কি মুখে ও নাকে একসাথে পানি দিতে হবে? এ ব্যাপারে হাদিস এসছে, 2টা আছে, আলাদা আলাদা এবং একসাথের ব্যাপারে হাদিস এসছে বেশি, 3-4টা আরও বেশি এসছে। একই পানি নিয়ে আল্লাহ নবী, হাসায়া বলে, হাসায়া, এই হাতে পানি নিয়ে আল্লাহ নবী নাকে মুখে দিতেন একসাথে, 2টাই জায়েজ আছে। এটা একজনের এত প্রশ্ন। দাওয়াতি কাজের উদ্দেশ্যে দারুল ইসলাম ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন সালাফি মানহাজের বই ভর্তুকি মূল্যে বিক্রি করে, অর্থাৎ নিজেদের টাকা দিয়ে বই কিনে পাইকারি দাম থেকে কম দামে বিক্রি করে যাইতে যারা ছাত্র আছে তাদের জন্য বই কিনা সহজ হয়। এটা কি জায়েজ? অবশ্যই জায়েজ, ভালো কাজ। জায়েজ হলে এটা দাওয়াতি সিস্টেম, এটা আপনি পার্সোনাল কন্ট্যাক্ট করেন, আমি বুঝে উঠতে পারছি না এত, এটা আপনি পার্সোনাল কন্ট্যাক্ট করেন। আমরা কি আরও শেষ করব? আমি একটা প্রশ্ন করবো, অনেক হয়ে যাচ্ছে, শেষ করব? আমি একটা প্রশ্ন করবো। আমার প্রশ্নটা হলো, আপনি যদি মনে না করেন, আপনার আগে উনি সিরিয়াল নেই। ও আচ্ছা, চেষ্টা করবেন। বাবা মা যদি বাবা অথবা মা, তাদের দুইজনের ক্ষেত্রে একজন কঠিন ব্যাধি হয়, তাকে যদি তাও কেউ কাজ না হয়, তাহলে ওই বাবা মা মারা গেলে তার জানাজায় সন্তান সংযোগ দিতে পারবে কি? অবশ্যই শরীক হতে হবে। কারণ আপনি দোয়া করতে কার্পণ্য করেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনি আপনারটা করে যান, আপনি আপনারটা করে যান। এ ব্যাপারে ওই যে একটা আছে না, একটা হাদিস আছে মুসলিম শরীফে, শাসক যদি যাও জুলুম করতে 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 অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু আপনি আপনার যে হক, আপনার হক দিতে থাকেন, আর ও যে অন্যায় করছে তার জন্য সে সাজা পাবে।
তো মা বাপকে আপনি দাওয়াত দেন। মা বাপের ওই যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেটা বর্ণিত, যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তার মা যখন আসলো বললো কি যে মা বাপের যেটা হক সেটা আপনাকে দিতে হবে আর দাওয়াত দিয়ে যেতে হবে, বাদ বাকি দোয়া করে যাবে, কারণ মুশরিক তো না। আল্লাহ নবী বলছে মা কানা লিন নবী ওয়ালা, বলছে নবী এবং অন্যান্যদের জন্য উচিত না যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দোয়া তওবা ইস্তেগফার জানাজা এগুলো করা যাবে না, কিন্তু মা তো মুশরিক না, এই জন্য যাবে, অসুবিধা নেই। মা বাবা তো এটুকু যাওয়া যাবে না। ওই যে আমরা কেমন সন্তান হলাম, সাহাবী তার বাপ মুশরিক হয়ে মরে গেছে, আল্লাহ নবীর কাছে এসে বলছে রাসূলুল্লাহ আপনার চাদরটা দেন যদি একটু কাজে দেয়। জানেন না আপনারা আপনাদের কি সন্তান হলেন? সাহাবী এসে বলছে মুশরিক পাওয়ার জন্য এই দয়াটুকু করছে, আর আপনি সেটা একটু বিদাতের কারণে আপনি জানাজায় যাবেন, এটা কোন ধরনের কঠোরতা এটা? আপনি আপনারটা করেন, মুশরিক না হইলে করেন, ঠিক আছে? শেখ, আমার প্রশ্ন, যখন জুমার সালাতের আজান হয়, ইমাম যখন মেম্বারে বসে যায়, এরপরে যে যেভাবে আসবে বসে যাবে, ইভেন কি কেউ আশেপাশে কোনো কথা বললে এরকমও করা যাবে না। সেই ক্ষেত্রে ইমাম সাহেব, খতিব সাহেব যখন বারবার করে এই মুসল্লিদের জিজ্ঞেস করে এবং উত্তর চায়, এটি কি শরীয়ত সম্মত কিনা এটা জানা দরকার। এর মধ্যে এই যে খুতবার সময় উত্তর চাবে, প্রশ্ন উত্তর কিনা, মানে যেমন বলতেছেন এটা কি ঠিক, এটা ঠিক, এটা কি বলেন আপনারা, এটা করেন। ওকে ওকে বলছি, এই জন্য বুঝতে পারছি। একটু দলিল দিয়ে বলেন যে এইটা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া জায়েজ আছে, কথা বলা জায়েজ আছে, আর যদি তা না থাকে তাহলে এটা অব্দ হবে। ওকে ওকে ফাইন, সুন্দর, অনেক সুন্দর হয়েছে, ভালো কথা। এখানে প্রথমত আমি প্রথম মনে করছিলাম যে পরে ঠেলে এগুতে আসে ওটা কিনা, কিন্তু দেখছি যে না, এখন হলো খতিবদের উপরে প্রশ্ন। খতিব হলো ওই খতিবের জন্য কথা বলা জায়েজ, খতিবের জন্য কথা বলা জায়েজ, এর ব্যাপারে ভুরি ভুরি দলিল আছে। এখন মুসল্লিদের জায়েজ কিনা, এখন মুসল্লিদের ব্যাপারে যেটা হাদিসে এসছে, মান কালা লি সাহিবিহি, যে ব্যক্তি তার পার্শ্ববর্তী সঙ্গীকে বলবে উস্কুত, চুপ থাকো, বা কোনো ইশারা করবে, ফাকাত লাগা, তাহলে তার ওই জুমা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রথমত কি বলছে, মান কালা লি সাহিবি, একে অপরের সাথে, তাই না, সাহিব বলতে। কিন্তু এখানে খতিব যখন বলে তখন কিন্তু খতিবের সাথে হচ্ছে। কিন্তু এই ব্যাপারে আমার একটা দলিল এইভাবে দিতে পারি যে আল্লাহ নবী কোনো প্রয়োজন হলে কথা বলা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। আমি দুইটা দলিল উল্লেখ করি। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা দলিল উল্লেখ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খুতবা দিচ্ছেন, এক বেদুইনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য দোয়া করে। আবার বললো বৃষ্টির সমস্যা। তাহলে ইমাম খতিব আর এর ভিতরে কথা প্রয়োজনে বললেন। দ্বিতীয় একটা দলিল দিলাম সংক্ষেপে, জানেন না সব। দ্বিতীয় দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, হাসান হুসাইন ঢুকলে নিয়ে ওনাদের সাথে ডিল করে আবার ছেড়ে দিতেন, জানেন কি না, এটাও আছে। 3 নাম্বার হলো আর একটা দলিল আছে যে এরকম এক বাইরের লোক আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ওয়াক করে দিয়ে তার সাথে কথা বলছে। তারপরে ওই যে আরেকটা দেই, সুলাইকাল গাতফানি আসলেন, আল্লাহ নবী বলেন দাঁড়াও নামাজ পড়ো, অতাজাওয়াজ ফিমা। এই সমস্ত কারণে আমার মনে হচ্ছে প্রয়োজনে কথা বলা যাবে। হ্যাঁ, কিন্তু এ ব্যাপারে আরও স্পষ্ট, যেমন আমরা বলে যেটা চাইছে, এ ব্যাপারে আরও স্পষ্ট দলিল খোঁজা যেতে পারে, কিন্তু প্রয়োজনে কথা বলা যাবে। আমি তো 2-1টা দলিল দিলাম, ঠিক আছে। মানে ওরই বলছি আমি যে বারবার করে, মানে আমরা অনেকগুলো কথা বলে ফেলাচ্ছি। যখন বলি খতিব যখন খুতবা দিচ্ছে, তার কাজ হচ্ছে নসিহত করা, আর আমাদের কাজ হচ্ছে নসিহত শোনা। এখন যখন এই আমাদের থেকে উত্তর চাচ্ছে আর আমরা উত্তর দিচ্ছি, আর সেটা তো সমস্যাটাও অনেক সময় করতেছি, অথবা আপনারা এটা বলেন, এটা গবেষণা, এটা দেখা যেতে পারে, এটা দেখার দরকার। হ্যাঁ, বললাম তো যে এটা দেখা দরকার, যে এই ব্যাপারে কোনো চিত্র ইসলামে আছে কিনা দেখা। এটা নিষিদ্ধ সময় যখন সূর্য উঠবে আর বরাবর আর ডুববে, 3টা।
যদি আমরা শুক্রবারে এখন আমরা আসলে আগে আগে করি যে আগে আসার মধ্যে বসার আগে আমাদের নামাজ পড়তে হবে, কিন্তু যদি আমরা ওই সময় যদি নামাজ পড়ি হ্যাঁ, এটা লম্বা নাইলুল আওতারে 13 পৃষ্ঠা আলোচনা করছে ইমাম শাওকানি, বুঝতে পারছেন? এটা নিয়ে 13 না আরো বেশি মনে হয়। তার মানে বুঝেন আরবি 13 পৃষ্ঠা আলোচনা মানে একটা বই হয়ে যাবে। হ্যাঁ, যে এখন আপনি ওই টাইমে আসলেন, নামাজ পড়বেন না পড়বেন না, এ ব্যাপারে কয়েকটা মত। তার ভিতরে বলছে যে পড়া যাবে, এই কারণে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস, তাই কি না? ওমুম, এটা বলছে যে ওমুম, এটা হলো আমভাবে বলছে যখনই হোক, সেটা হারাম টাইম হোক হালাল টাইম, অর্থাৎ সে হারাম টাইম হোক হালাল টাইম হোক, আল্লাহ নবী বলছে জায়েজ। এখন এটা একটা। আবার যারা বলছে যে জায়েজ না, তখন তারা কি করবে? এদের ব্যাপারে একটা মত দিয়েছে, বলছে যদি এরকম হয়, এটা বিশেষ করে জুমার ব্যাপারে বলা হয় না, অন্যান্য টাইমের ব্যাপারে বলা হয়েছে যদি হারাম টাইমে চলে আসে, যখন নামাজ পড়া এসে ওইটুকু সময় অপেক্ষা করবে, দাঁড়িয়ে থাকবে, অন্য কাজ জিকির আজকার করবে, কোরআন পড়বে, ওই টাইমটা চলে গেলে পড়বে, এইভাবে ব্যালেন্স করে নেবে, বুঝতে পারছেন? আর জুমার ব্যাপারে এটা বলা হয় না সচরাচর। হ্যাঁ, আর কি শেষ করে দিই, আমরা শেষ করি। ওইটার ব্যাপারে 1 মিনিট, ওই যে যেটার ব্যাপারে আমার ভাই প্রশ্ন করলো, এটার ব্যাপারে স্যার ওই যে আপনি যে দলিলটি আগে দিলেন যে ফালাইজলিস, তুমি বসো না, তুই রেখে পড়া ব্যতীত, এখানে কোনো হারাম সময়ের উল্লেখ নেই। ওটাই তো বললাম, যে কোনো সময় ওটা যে ওই সূর্য উঠুক সূর্য ডুবুক, ওটা তো বললামই, আমি সংক্ষেপ করে দিচ্ছি। চলবে না, মসজিদে আছে 2 রাকাত পড়বি, তারপরে না, শোনো, ওইভাবে বললে হবে না, সবার ইহতেরাম রাখতে। আমি তো সব বরং 13 পৃষ্ঠা আমি 3 মিনিটে বলে দিলাম। এখন শোনেন, যারা বলছে যে বসা পড়া যাবে না, তাদের দলিল আরো স্ট্রং, আমি আপনার উপর স্ট্রং করে দিচ্ছি। আপনি যেভাবে বললেন না, আপনার চাইতে ওদেরটা যদি আমি বলি, দেখেন আপনাদের স্ট্রং হবে কেমন। এখন দেখেন, যারা বলছে পড়া যাবে না, চুপ করে দাঁড়ায় থাকতে হবে বা অন্য করতে হবে, কি তারা বলছে এই যে নামাজটা পড়ছেন এটা কি সুন্নাহ নফল এরকম না? নফল আগে, নফল না করলে কি কোনো সমস্যা আছে? কিন্তু এটা তো আপনি হারাম করছেন, তাহলে হারামটা অ্যাভয়েড করা আগে দরকার, না নফলটা করা দরকার? তাহলে এই জন্য ওইভাবে বলা যাবে না, সবার সম্মান রেখে একটা ব্যালেন্স করে বলছিলাম আমি, বুঝতে পারছেন? তো এই জন্য করবেন, চেষ্টা করবেন ওই টাইমকে অ্যাভয়েড করতে আর কি। আর এই প্রশ্ন আরও আছে দেখা যাচ্ছে, শায়েখ মসজিদ নির্মাণের জন্য এটা দিছি। চলেন, আসসালামু সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ।